নমস্কার, আমি রুমেলা। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলে নক্ষত্রর শুভ অন্নপ্রাশনের অ্যালবামখানা। এর আগে অবশ্য একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজ ভাবলাম অন্নপ্রাশনের প্রায় 6 মাস পর অ্যালবামটা যখন আমার হাতে এসে পৌঁছেছে তখন সেটাও আপনাদের সাথে শেয়ার করি। বিয়ের প্রায় 7 মাস পর এই প্রেগনেন্সি কিটটার মধ্য দিয়ে আমরা জানতে পারি আমাদের পরিবারে আসতে চলেছে ছোট্ট একটি সদস্য। প্রেগনেন্সির প্রায় যখন 3 মাস তখনই আমি চলে গেছিলাম আমার বাবার বাড়িতে। ওখানে বাকি 6 মাস কাটিয়ে সূর্য হয় 2রা জুন। যিনি ডক্টর ছিলেন এবং নার্সিংহোমের নার্সদের সহযোগিতায় সূর্য খুব স্মুথলি আমার কোলে এসে পৌঁছায়। তারপরেই শুরু হয় বিশাল যজ্ঞ। নার্সিংহোমে 5 দিন থাকার পর আমার রিলিজ হয় এবং আমি সূর্য দুজন মিলেই চলে যাই আমার বাবার বাড়িতে। ওখানেই আমাদের সমস্ত কিছু ট্রিটমেন্ট চলে। সূর্য সারা রাত জেগে থাকতো, আর এই সারা রাতের গল্প সামলাতো আমার মা। যেহেতু সি সেকশন ডেলিভারি, তাই ইচ্ছে থাকলেও খুব একটা শারীরিক পরিশ্রম দিয়ে সূর্যকে দেখা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ তখন ছিলাম আমিও অসুস্থ। আমারও সেই সব অসুস্থতা কাটিয়ে উঠতে সময় লেগে গেছে প্রায় 6 মাস মতো। মনের জোর থাকলেও শরীরের জোর সবসময় দিত না। তার উপর সারা রাত জাগা, সারাদিন জাগা, খাওয়া দাওয়া ঠিক না হওয়ার ফলে সুস্থতার সময়টা যেন আরও বেড়ে গেছিল। এক্ষেত্রে আমার মা আমার এবং সূর্য দুজনেরই টেক কেয়ার করত। নির্ভীক অবশ্য সূর্য হওয়ার সময় 15 দিন লিভ ছিল, বাট তারও তো অফিস আছে, তাকেও আর কতদিন আটকানো যায় বলুন। যাই হোক, এইভাবে 6 মাস কাটলো আমাদের আমার বাবার বাড়িতে। আমি যেহেতু একমাত্র সন্তান আমার মা বাবার, সেহেতু ওখানে পুরো আদর যত্ন সবকিছুই 100% পেয়েছি আমি এবং আমার ছোট্ট ছেলে সূর্য। প্রথম থেকেই ইচ্ছে ছিল ওর নাম রাখবো নক্ষত্র, কারণ নির্ভীকও যেহেতু তার বাবা মায়ের একমাত্র সন্তান এবং আমিও আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই ও এসেছে আমাদের কোলে, আমাদের মাঝে বাচ্চা হিসেবে অনেক পরে। তাই জন্যই ওর নাম লিটল স্টার, আমার ছোট্ট নক্ষত্র। 6 মাস খুব ভালোভাবে ওখানে কাটানোর পর এবার অন্নপ্রাশনের আয়োজন শুরু। 2রা ডিসেম্বর 2024 দিন ধার্য করা হয় ওর অন্নপ্রাশনের জন্য। অন্নপ্রাশনের আগের দিন ষষ্ঠী পুজো করা হয়। যেহেতু 6 দিনে বা 21 দিনে আমরা কোনো ষষ্ঠী পুজো করিনি, তবে নর্মাল যে রীতি রিচুয়ালগুলো হয় সেগুলো সম্পন্ন করেছি খুব ভালোভাবে। সূর্যের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা আমি মূলত 2 দিনে ভাগ করেছিলাম। প্রথম দিন ষষ্ঠী পুজো এবং সমস্ত রীতি, আর পরের দিন মুখে ভাতের মেইন যে অনুষ্ঠানগুলো থাকে সেগুলো। নিজের বিয়ের সমস্ত প্ল্যানিং করেছিলাম আমি নিজের হাতে, মানে কোথায় কি ডেকোরেশন হবে, বর কোথায় বসবে, আমি কোথায় বসবো, কিভাবে স্টলগুলো সাজানো হবে সবকিছু। আর সূর্যর ক্ষেত্রেও তা ঠিক। যারা আমার বিয়ে দিয়েছিল ইভেন্ট ম্যানেজমেন্ট, তারাই করেছিল আমার সূর্যের অন্নপ্রাশনের কাজ। তাই এক্ষেত্রেও কখন গায়ে হলুদ হবে, গায়ে হলুদে পরিবারের লোকজন কে কি পরবে, কোন জায়গায় গায়ে হলুদ হবে, কোন জায়গায় বসে সূর্যকে খাওয়ানো হবে এবং হলে কোন জায়গায় সূর্য বসবে, এই সব কিছু ছিল আমার হাতে তৈরি করা। ম্যানেজমেন্টে দাদাদের সাথে আলোচনা করে এই সব কিছু ডিসিশন নেওয়া হয়েছিল। সূর্যর 3 মামা মানে আমার মাসির ছেলেরাই দিয়েছিল ওর মুখে ভাত। যেহেতু মামাদের মুখে ভাত দিতে হয়, কিন্তু আমার তো নিজের কোনো ভাই বা দাদা নেই, তাই জন্য সেটা আর হয়ে ওঠেনি। তবে ওরাই আমার নিজের দাদা এবং ভাই, যদিও সবাই বয়সে বড়, এবং আমার বাবা এই 4 জন মিলে দিয়েছিল ওর মুখে ভাত। ভীষণ সুন্দর ওই অনুষ্ঠানগুলো কেটেছিল। ইচ্ছে আছে সূর্য যখন 5 বছর বয়স হবে তখন আবার জাঁকজমক করে জন্মদিন ওর পালন করব। তবে সেটার জন্য এখনো আমাকে অপেক্ষা করতে হবে প্রায় 4 বছর, কারণ সূর্যর এখন বয়স মোটে 1 বছর।
যারা বিয়েতে আমার ফটোগ্রাফার দাদা ছিলেন তারাই ওর অন্নপ্রাশনে কাজ করেছে। যেহেতু সূর্যের অন্নপ্রাশন আর আমার বিয়ে খুব একটা দিনের ডিফারেন্স নেই, তাই জন্য ওনারাই, যারা আমার বিয়েতে সবকিছু করেছিলেন, তারা আমার ছেলের অন্নপ্রাশনও সব করেছেন। সমস্ত গেস্টদের নেমন্তন্ন করেছি আমি এবং নির্ভীক মিলে। ওর কার্ড তৈরি করা, ওর সমস্ত কিছুই করেছি আমি নিজের হাতে। এটা আমার একটা ইচ্ছে বলতে পারে। নির্ভীকের অনেক অফিস কলিগও এসেছিলেন, তারাও খুব ভালোই বলেছেন। আমাদের সমস্ত আত্মীয় স্বজন সবাই খুব খোলা মনে এসেছিলেন আমাদের এই অনুষ্ঠানে, এবং অনুষ্ঠানটা আরো ভীষণ ভালো হয়ে উঠেছিল তাদের আশীর্বাদে এবং আগমনে। সূর্যর এই প্রতিটা ছবি রয়ে যাবে আমার স্মৃতির পাতায়, বলা ভালো আমাদের সবার স্মৃতির পাতায়। এছাড়াও প্রচুর ছবি রয়েছে, কিন্তু অ্যালবামে তো অত দেওয়া সম্ভব নয়, তাই নিজেদের ইচ্ছে মতো এবং নিজেদের পছন্দ মতো ছবি আমি মিলিয়ে এই অ্যালবামখানা তৈরি করেছি। আমার বিয়ের অ্যালবাম আর সূর্যর এই অন্নপ্রাশনের অ্যালবাম রয়ে যাবে আজীবন আমার সংরক্ষণশালায়। খুব ভালোবেসে এবং যত্নে রাখবো এই সব কিছু। সূর্য আমার চোখের মণি, আমাদের চোখের মণি। ওর বাবা এবং আমি দুজন মিলেই একটা অনুষ্ঠান করে ফেললাম। সত্যি ভাবতেই কত অবাক লাগে, তাই না? সূর্যের প্রত্যেকটা অ্যাক্টিভিটি যতটা পারি আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। অ্যালবামের সাথে দিয়েছে 2026 সালের এই ক্যালেন্ডারটা। ইচ্ছে আছে নতুন ফ্ল্যাটে এটা সুন্দর করে সাজিয়ে রাখবো। আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো অ্যালবামখানা অবশ্যই কমেন্ট করবেন।